নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত আর আমাদের ইউটিউব চ্যানেল সুব্রত গভর্নমেন্ট আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তা আজকে কিন্তু আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দিতে চলেছি, কেননা পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে সব থেকে একটি বড় প্রকল্প কিন্তু সূচনা ইতিমধ্যেই করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি পশ্চিমবঙ্গের কিন্তু এর আগে সব থেকে বড় প্রকল্প যেটি ছিল সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কেননা এই প্রকল্পে কিন্তু আমাদের রাজ্যের মহিলারা প্রায় 2,20,00,000 নাম নথিভুক্ত করেছিল। কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান যে প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী সূচনা করেছে সেটি হলো যুবসাথী প্রকল্প। তো এই যুবসাথী প্রকল্পে কিন্তু 1,500 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে এই যুবসাথী যে প্রকল্পের যারা আবেদন করবেন, আর এই যারা আবেদনকারীকে কিন্তু 1,500 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দিবে। তা বিশেষজ্ঞ মহল এটাই মনে করছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কিন্তু এই প্রকল্পকে টেক্কা দিবে, কেননা আমাদের রাজ্যে যেসব বেকার যুবক যুবতী আছে যারা মাধ্যমিক পাস করে ঘরে বসে আছেন, এখনো কোনো গভর্নমেন্টের কোনো কাজ পাননি, তারা কিন্তু প্রত্যেক মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন আর আপনারা কিন্তু এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। তো এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সঙ্গে কি কি ফর্ম, কি কাগজপত্র আপনাকে জমা দিতে হবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি পুরোটা ক্লিয়ার করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে সেটা অন করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু দ্রুত এবং সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আমরা যেসব গভর্নমেন্ট আপডেটগুলো দিতে থাকি সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন এবং আপনাদের মোবাইলে দেখতে পারবেন। তা এই যুবসাথী প্রকল্প কার আবেদন করতে পারবেন, অনেকের মধ্যেই কিন্তু সংশয় আছে, যাদের কাছে এখনো পুরোপুরি আপডেট যায়নি। তা আমি তাদের জন্য বলি, যারা মাধ্যমিক পাস করে কিন্তু ঘরে এখনো বসে আছেন, কোনো রকম সরকারি কাজ পাননি, তারা কিন্তু এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। আর এই আবেদন করার জন্য আপনাকে কিন্তু প্রত্যেকটা ব্লকে কিন্তু দুয়ারে সরকারি যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে কিন্তু আপনাকে গিয়ে অফলাইন মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য আপনাকে সঙ্গে কিন্তু আপনার যে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে এবং আপনার যে ব্যাংকের পাসবুক আছে এবং আপনার যে 1 কপি হাফ ছবি এবং আপনার সঙ্গে যে মাধ্যমিক পাসে বোর্ড সার্টিফিকেট এবং যে রেজাল্ট সেটাও কিন্তু আপনাকে সঙ্গে দিতে হবে। আরেকটা যেটা বিষয়, ফর্ম ফিল আপ করতে কিন্তু অনেকজনে ভুল করছে যে আপনি যে আপনার ছবি সাঁটাচ্ছেন সেই ছবির যে নিচে বা বুকের উপর যে সিগনেচার, সেই সিগনেচার কিন্তু অনেকে করতে ভুল করছেন। যেটা আমি অনুরোধ করবো কিন্তু আপনারা সবাই কিন্তু সিগনেচারটা করে দেবেন, না করলে হয়তো আপনাদের যে অফিসার আছে সেই ফর্মটা কিন্তু রিজেক্টও করতে পারে। তাই এই যুবসাথী প্রকল্প কিন্তু আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেই প্রকল্প থেকে কিন্তু ইতিমধ্যে নাম কিন্তু বেশি নথিভুক্ত হবে, কারণ এখানে কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু উভয় কিন্তু নাম নথিভুক্ত করতে পারবে। আর এই প্রকল্পটি কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, যেমন ফেব্রুয়ারি মাস, সামনে মার্চ মাসের পরেই কিন্তু এপ্রিল মাস এবং এপ্রিল মাসে কিন্তু যে 1 এপ্রিল তারপর থেকে কিন্তু যে যুবসাথী প্রকল্পের টাকা সেই টাকাটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রিলিজ করবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু প্রেস কনফারেন্সে এসে কিন্তু ঘোষণা করেছে। এছাড়াও আপনি যদি চান অনলাইনে কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়েছে, সেখানেও কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। তো আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। সেই ফিল আপের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং মোবাইল ওটিপি দিয়ে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনি চাইলে অনলাইনে এবং অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তা যারা নিজের ব্লকে আছেন উপস্থিত তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করুন। গভর্নমেন্টের যে সরকারি আধিকারিক আছে তারাই আপনার ফর্মটা কিন্তু তাদের নিজের পোর্টাল থেকে আপলোড করবে এবং যারা ব্লকের বাইরে আছেন, বিশেষ করে যারা মহিলা নিজের ব্লক থেকে অন্য ব্লকে বিয়ে হয়েছেন বা আপনাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপনি ট্রান্সফার এখনো স্বামীর ঘরে স্থানান্তর করতে পারেননি, বা যারা পড়াশোনার বাইরে বা কোনো কাজের বাইরে আপনারা বাইরে আছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তারা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে কিন্তু আপনারা 1,500 টাকা প্রকল্পে 1,500 টাকা যে 1,500 টাকাটি আছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে। আর এই টাকাটা কিন্তু আপনি অবশ্যই পাবেন, আর এই টাকাটি কিন্তু এপ্রিল থেকে ছাড়ার আর কথা আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে অবশ্যই থাকবেন।